হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ আমি বালিশের কভারগুলো পরাচ্ছি। আমি আসলে সকালবেলায় এগুলো কেচেছিলাম, তো বিকেলবেলায় ভাবলাম যে পরিয়েই দিই, নাহলে সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যাবেলায় আবার বলে যে বালিশের কভার পরাতে নেই, তাই আর কি বালিশ কাঁথা কিছুরই কভার পরাতে নেই। তাই আমি সন্ধে জলদি পরিয়ে নিচ্ছিলাম বিকেল। আর এদিকে আমার শাশুড়ি মা কিছু একটা বলছিল, তো সেটাই দেখছিলাম। তো এই যে সন্ধ্যাবেলায় আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল চাউমিন, তো সেটাই খেলাম আর কি সন্ধ্যাবেলায় ও আর আমি। যেহেতু আমিষ, সেজন্য বাড়ির কেউ আমিষ খায় না, আমরা দুজনেই খাই। তাই আর কি এই যে দেখতে পাচ্ছ আমি আরও বেড়ে নিয়েছি। আর এটা হচ্ছে শুক্রবারের ব্লগ, তারপরে আর শ্যুট করা হয়নি, তাই আর কি কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এরপরে রবিবারে আমার মা বাবা আসবে, তো ওখান থেকে আমি ব্লগটা আবার শুরু করেছি। তো মা এসেছিল, আর বাড়িতে যেহেতু কেউ ছিল না, আমার শ্বশুর শাশুড়ি কেউ ছিল না, ওনারা একটু বাইরে গেছে কিছু কাজের জন্য। তো এই যে মাই রান্না করছে। আমি বললাম যখন তুই এসেছিস তখন তুই এই কর, আমি আর করব না। তো এই যে মাংস কষাচ্ছে, তো মাংস কষানো হয়ে গেছে। ওইদিকে 2 পিস বার করে নিচ্ছে, বাবা টেস্ট করে বলবে কেমন হয়েছে আর কি। এইদিকে কষানো হয়ে গেছে, জল দিয়ে এবার ঢাকা দেওয়া হবে। আর মা যে ছিল দুদিন না, একদিন পুরো আর একদিন ছিল হাফ, তো ওই দুদিনে অনেক কাজ করে দিয়ে গেছে আমার। তো এই যে দেখতেই পাচ্ছ ওদিকে হয়ে গেছে, আর ওইদিকে মাংসটা এবার বাবা নিয়ে নেবে। এটা হচ্ছে আমার মা, এটা আমার বাবা। তোমরা এর আগের ব্লগগুলো তো দেখেছো আর কি। তো এই যে, আর বিশেষ কিছু রান্না করিনি, মাংসের ঝোল হয়েছিল, আর এইদিকে আলু পোস্ত করেছি, আর হয়েছিল গিয়ে বেগুন ভাজা, ব্যাস আর কিছু হয়নি। আলু পোস্ত, বেগুন ভাজা আর মাংসের ঝোল, তাই দিয়ে আমরা খেয়েছিলাম। বাবা বলল বিশেষ কিছু করতে হবে না, এটাতেই যথেষ্ট। মাংস হলে আর কিছু খাওয়া যায় না আর কি, একসাথে সব কিছুর টেস্ট পাওয়া যায় না। আর মা আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছিল। এই যে এইদিকে কলা আছে আর আঙ্গুর আছে, আর হরলিক্স এনেছিল। আর যেহেতু আমার এখন নোনতা জিনিস খেতে খুব মন যাচ্ছে, তাই আর কি আমার জন্য সেগুলো এনেছিল। এই যে এইদিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে কাজু বিস্কুট। আমাদের এইদিকে কাজু বিস্কুটেই বলা হয়, তোমাদের ওইদিকে কি বলা হয় কমেন্ট করে জানাবে। তো এই যে দেখতে পাচ্ছ 1 প্যাকেট কাজু বিস্কুট এনেছিল। আর নিমকি এনেছে, এই যে এটা নিমকি। আর এনেছিল মদন খটখটি, ওটা তোমাদের ওইদিকে কী বলে? আমরা মদন খটখটি বলি, অনেকেই অনেক কিছু বলে, কিন্তু আমরা আমাদের এদিকে আমাদের ভাষাতে মদন খটখটি বলা হয়। তো এটা এনেছিল, এগুলো এনেছিল ব্যাস। আর হ্যাঁ, আমি তোমাদেরকে এর আগের ব্লগে নিশ্চয় বলেছিলাম যে তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করার আছে। তো তোমরা কি সেটার জন্য তৈরি? চলো তাহলে তোমাদের সাথে সেই গুড নিউজটা শেয়ার করে দিই। তোমরা আগে গেস করো যে গুড নিউজটা কি হতে পারে, আইডিয়া করো, তারপরে আমি বলেই দেব। তোমরা আগে গেস করো যে কি গুড নিউজ হতে পারে। তো চলো দেখি কে কে গেস করতে পারে, কমেন্ট করে জানাবে। আগে ভিডিওটা পোজ করে নেবে, তারপরে কমেন্ট করে জানাবে আমাকে যে কে কি গেস করেছো, ঠিক আছে? তো চলো তোমাদের সাথে রিভিল করে দিই। 1 2 3। এই যে দেখতে পাচ্ছ, তোমরা ঠিক দেখছো, আই এম প্রেগনেন্ট। তো এই গুড নিউজটাই তোমাদেরকে আর কি দেওয়ার ছিল। তো এই যে দেখতেই পাচ্ছ, এই খুশির দিনটার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলাম। তো তোমরা যদি জানতে চাও যে আমার প্রেগনেন্সির কত মান্থ চলছে, সেসব আমি জানাবো। তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা জানতে চাও কি না, তাহলে আমি নিশ্চয়ই জানাবো। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।